2 বছর আগে আমার বিয়ে হয়। আমি আর সে ফ্যামিলির একমাত্র ছেলে মেয়ে। 4 মাস আমার ফুল হিস্ট্রির খোঁজ নিয়ে খুব পছন্দ করে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। বিয়েতে আমার শ্বশুর রাজি ছিলেন না, যেটা আমরা জানতাম না। জানলে হয়তো বিয়ে হতো না। রাজি না হওয়ার কারণ তাদের থেকে আমাদের অর্থ খুব কম ছিল। আমার স্বামীর বিবাহিত মেজ বোন স্বামী ও বাচ্চা সহকারে এখানেই থাকে। এটা শুনে আমার বিন্দুমাত্র সমস্যা মনে হয়নি। কিন্তু বিয়ের 1 মাস হতে বিভিন্ন ঝামেলা চলতে শুরু হলো। আমার প্রতিটা স্টেপে দোষ ধরা শুরু হলো। যেমন হচ্ছে চা খেয়ে কেন সাথে সাথে কাপড় ধুয়ে রাখলাম না, জামা ধুয়ে সাথে সাথে কেন রোদ দিলাম না, ঘুম থেকে উঠতে 10টা কেন হলো। এসব প্রথম 2 মাসে আমার বাবা মাকে যতবার পেয়েছে ততবার বিচার দিয়েছে। এমনকি আমার স্বামী নিজেই বিচার দিতে বলেছে তার ফ্যামিলিকে। দোষ না ধরার জন্য অনেকভাবে বুঝাতাম। ওদের আমি আপন মনে করি, মন জয় করার চেষ্টা করি খুব। শাশুড়ি কেমন যেন প্রথম থেকেই দেখতে পারতো না, তাও পেছনে পেছনে ঘুরঘুর করতাম। যাই হোক, এরপর ফার্নিচার দিতে 1 মাস দেরি হলো কেন, এটা নিয়ে এক দফা কথা শুনেছি। এভাবে ভালো খারাপ মিলে 2 মাস গেল। এরপর হাজবেন্ড বাইরে চলে গেল ঈদের কিছুদিন আগে। বাবার বাসায় এক্সাম দেওয়ার জন্য আসি। সেখান থেকে এক পারপাসে ননসের সাথে দেখা হয়ে যায়। সেখানেও এরকম আমাকে আর আমার আম্মুকে অপমান করে খুব। আমি নাকি অলস, কোথাও যেতে চাই না। আরো হয়তো দোষ খুবই রুডলি ভাবে শাসায়। তখন বাচ্চা নেওয়ার কথা নিয়েও প্রচুর রাগারাগি করে। বাচ্চা নিব তারে এ কথা জানালাম না কেন, এখন বাচ্চা নিতে পারবো না। তার ভাই বাইরে নিয়ে গেলে তখন নিতাম। আমি আর আমার মা দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনলাম। তারপর ওখান থেকে এসে আমার হাজবেন্ডের সাথে কথাগুলো শেয়ার করলাম। সে পরের দিনই তার 2 বোনের কাছে আমার নামে কি যেন বলেছে জানি না, বাট তার বোন ফোন দিয়ে বলে 8 লাখের জায়গায় 10 লাখ কাবিন দিয়ে আমাকে ছেড়ে দেবে। 2 তলা থেকে 10 তলায় উঠিয়েছে আমার মতো ফকিন্নিকে। একদম চুপ ছিলাম, কারণ কথার উত্তর কিভাবে দিতে হয় সেটা আমার জানা নেই। আমার হাজবেন্ড আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। হাজারবার কল মেসেজ দিয়ে যাচ্ছিলাম। রাতে আমাকে রিপ্লাই দেয় আমার মা খারাপ, সে নষ্ট করেছে আমাকে। আমার মা কোনোভাবে আমাকে কুবুদ্ধি দেয়নি, এটা আমি সত্যি করে বলতে পারি। সবসময় বলতো একটু সহ্য করে সংসার করে যা। তারপর আমার জামাই বলে আমি যদি সংসার করতে চাই তাহলে যেন মাপ চেয়ে আসি পরের দিন সকালে। কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে তার বোনের কাছে মাপ চেয়ে আসি রোজা মুখে। তার 2 বোন ইচ্ছা মতো শাসায়, ছেড় দেয়। তারা বিয়ে করিয়েছে, যা ইচ্ছা করতে পারবে। আমি যেন দমে যাই। প্রায় ডিভোর্সে দিয়ে দিত যদি আমি না মাপ চাইতাম। মেজ বোন আমাকে ইঙ্গিতে বোঝায় যদি তার সাথে থাকতে না চাই তাহলে ভাইয়ের থেকে আলাদা করে ছাড়বে। তাবিজ করার হুমকি দেয়। আমি নাকি তাবিজ করে বসে রাখছি তাই। কিন্তু এই ছেলে কখন আমার পক্ষে ছিল না। উল্টা আমার কথায় নেগেটিভ সাইড বের করে বোনদের বলতো, আবার ওদের বদনাম আমার কাছে করতো। এমন হাজারো ঘটনা এই 1 বছর দেখে এসেছি। কিছু হলেই তাদের ছেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমি পাগলের মতো তার বোনদের কাছে নত হতাম। এরপরও অনেক ঘটনা। তাদের সিজনে এত এত জিনিস দিয়ে মন ভরাতে পারতাম না। যেমন ঈদে ছাগল না দিয়ে গরু কেন দেব, সেটা নিয়েও নানান কথা শোনায়। আবার তাদের ছেলেকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি, 5 ভরি গয়না দিলে হতো। আবার আমার চেহারা নিয়ে ননসের শাশুড়ি কথা শোনায় আমি অসুন্দর, অথচ দেখতে যথেষ্ট সুন্দর, সেটা সবাই বলে। তবু ওদের কথা শুনে ইনসিকিউর ফিল করতাম না। আমার মাকে নিয়েও তাদের খুবই সমস্যা, অথচ আম্মু কখনোই তাদের সাথে তর্ক পর্যন্ত যায়নি। এটার কোনো কারণ খুঁজে পেলাম না। অবশ্য বিয়ের আগে নাকি বলতো আম্মু খুব ভালো, তবে ঘটনাগুলো মনে রাখতাম না সংসার বাঁচানোর খাতিরে। তারা একটু সুন্দর ব্যবহার করলে আমি গলে যেতাম আর স্বামীর কাছে তাদের প্রশংসা করতাম। আমি এত কম বয়সে যে এতটা ধৈর্য ধরতে পারবো সংসারে এসে ভাবতেই পারিনি। তবে আমি কিছুই চাই না, শুধু একটু মানসিক শান্তি ছাড়া। আমার ইচ্ছে ছিল একসাথে সবাই সুন্দরভাবে সংসার করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।